জান্নাত তুমি কার জন্য বানাইলা গো মালিক, জান্নাত তুমি কার জন্য বানাইলা? এত সুন্দর জান্নাত বানাইলা কার জন্য বানাইলা, কার জন্য বানাইলা? আমার আল্লাহ কোরআনে ওয়াজ করেন, বান্দারে তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলে বান্দা জান্নাত বানাইলাম, জান্নাত বানাইলাম, এত সুন্দর জান্নাত বানাইলাম, মালিক রে জিগাও মালিক জান্নাতে তুমি খারি দিবাই, খারি দিবাই। আল্লাহ বলে বান্দা রে সুদ কাউরার লাগি জান্নাত না, ঘুষ কাউরার লাগি জান্নাত না রে, কম সুরার লাগি জান্নাত না রে, ডাইন সুরার লাগি জান্নাত না রে, কুরু সুরার লাগি জান্নাত না রে, বেপরদাই কি নারীর জন্য জান্নাত না রে, বেনামাজির জন্য জান্নাত না রে। আমার আল্লাহ ওয়াজ করে কোরআনে, সূরাটার নাম সূরাতুল মরিয়ম, আয়াত নাম্বার হলো 63 নম্বর আয়াতে রব্বে কারীম বলে বান্দা তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলে বান্দা এই সমস্ত বান্দাগুলি আমি মালিককে দেখে না, চোখ দিয়া কোনোদিন দেখে নাই, তারপরেও ভয় করে, তারপরেও ভয় করে, আমি মালিককে দেখে না, তারপরেও ভয় করে। আমার আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত বানায়া রাখলাম। কি বানাইছেন? কি বানাইছেন? জান্নাত, জান্নাত বানায়া রাখলেন। যারা আমার মালিককে দেখে না, তারপরেও আমার মালিকরে ভয় করে, ডাক দিয়া বলে মালিক, ও মালিক। সামনে রমজান মাস, বড় গরমের দিনে, চৈত্র মাসের গরম রে, আইরে গরম, গরম না ঠান্ডা? গরম। চৈত্র মাসের গরম, এত গরমের মধ্যে রিক্সাওয়ালা রোজা রাখে, ঠেলা গাড়িওয়ালা রোজা রাখে, রাখিয়া ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, কত পরিশ্রম হয়। যদি জিগাও রিক্সাওয়ালা রে তুই তো ইচ্ছা করলে দরজা বন্ধ করে খাইতে পারতি রে, কিন্তু কাজ না করে। রিক্সাওয়ালা জবাব দেয় খাইতে পারবো দরজা বন্ধ করিয়া, কিন্তু আমার মালিক তো আমারে দেখবে, আমার মালিক তো কিয়ামতে আমারে আসামি বানাইবে। এজন্য আমি আমার মালিকরে ভয় করি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারে ভয় করে? আরো জোরে বলেন। যেই ব্যক্তি মালিকরে ভয় করে, আমার মালিকরে ভয় করে, সুদ খাইতে পারে না, ঠিক না বেটি? যেই ব্যক্তি আমার মালিকরে ভয় করে, আমার মালিকরে ভয় করে, আল্লাহরে ভয় করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে বান্দারে যারা আমি মালিকরে ভয় করবে রে, আমি আল্লাহ কোরআনে ওয়াদা দিলাম, সূরাটার নাম সূরা রহমান। আল্লাহ কোরআনে ওয়াজ করে বললেন বান্দা যারা আমি মালিকরে দেখে না, তারপরেও ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাতের মালিক বানায়া দিলাম। কটা জান্নাত? আচ্ছা বলেন তো, যেই বেটায় আপনার এই আপনার যারা মানুষের আপনার মাল চুরি করে আপনার খেতে গেলে ফাড়ি চাইরা দেয়, আইল খাইটা বড় হইরা লাই, এর ভিতরে কি আল্লাহর ভয় আছে? আরো জোরে বলেন। আল্লাহ বলে কোরআনে তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের ওয়ারিস, জান্নাতের মিরাস, জান্নাতের ওয়ারিস, জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ বলে আমি সবাইকে দিলাম না, সবাইকে দিলাম না। আল্লাহরে জিগাও আল্লাহ কারি দিলেন। আমার আল্লাহ ওয়াজ করে রে যারা আমি মালিকরে ভয় করে। ফজরের আজান পড়ছে মসজিদে, এত শীত, আইরে শীত, শীতরে শীত, এত শীত, তারপরেও আল্লাহরে সাজদা দেয়, ওযু করিয়া সাজদা দিয়া কয় মালিক ইচ্ছা করলে ঘুমায়া থাকতে পারতাম, ইচ্ছা করলে আমি ঘুমায়া থাকতে পারতাম মালিক, কিন্তু ঘুমাইছি না মালিক, আমি তোমারে ভয় করি। প্রভু গো আমি তোমারে ভয় করি আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা এত কোন কোন শীতের মধ্যে তুই আমি মালিকরে ভয় করিয়া মসজিদে আইসা ওই ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আমি মালিকরে সাজদা দিলে বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম রে কোরআনের ভিতরে আমি আল্লাহ তোদের জন্যই জান্নাত বানায়া রাখলাম। আল্লাহ
কত বড় গো, জান্নাত কত বড়, জান্নাত কত বড়। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়াল ফিরদাউস আলাহা। আল্লাহর নবী বলেন জান্নাত হলো সর্বমোট আটটা, জান্নাতু সামানিয়াতুন, জান্নাত কয়টা হইছি আরো জোরে করেন, আটটা জান্নাত। দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস। এইভাবে গুনতে 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 আটটা জান্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা নবী গো, ওয়া মদিনার মুস্তাফা নবী, জান্নাত গুলো কত বড় গো নবী? জান্নাত যে আল্লাহ পাক বানাইলেন, জান্নাত কত বড় গো নবী? আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতে মিআতু দারাজাতিন। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম রে, জান্নাত ছোটো না, জান্নাত ছোটো না, জান্নাত ছোটো না। একটা জান্নাত আল্লাহ পাক বানাইছেন 100 তলা জান্নাত। কয় তলা? আরো জোরে কইন। এ আমার বাবুর ভাই, এ আমার উগাসের ভাই, এ বাবুর ভাই শুনে দেখো রে, এই আমার বাবুই গ্রামের মা, আল্লাহ পাক কোরআনে বলে বান্দিরে এমন জান্নাত বানায়া দিলাম যেই জান্নাতে যারা আমি মালিক রে ভয় করে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন জান্নাত ছোট না, জান্নাত ছোট না। একটা জান্নাত হবে 100 তলা বানাইছেন। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর নবী বলেন এ সাহাবায়ে কেরাম, একটা তলার দূরত্ব হবে, একটা তলার ছাদ থেকে ফ্লোর পর্যন্ত এমন দূরত্ব হবে। নবীজি বলেন মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, আসমান থেকে আরো জোরে কইন, আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, আল্লাহর নবী বলেন রে জান্নাতের 100 তলার মধ্যে শুধুমাত্র একটা তলা হবে এত বড়। আর আজ দেখুন সুবহানাল্লাহ, যদি 100 তলার মধ্যে একটা তলা হয় এত বড়, কতখানি একটা তলা? আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত যদি একটা তলার দূরত্ব হয়, তাহলে 100 তলা জান্নাতটা কত বড়? বিশাল বড় জান্নাত। এই জান্নাত আল্লাহ পাক বানাইছেন যারা আমার মালিক রে ভয় করে, তাদের জন্য জান্নাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কথা বলো কেন আব্বা? কথা কইও না, সাইলেন্ট, কথা কইছ না আব্বা, আসিস না বল। আব্বা ডাকছি, বড় আব্বা তুই আমার। বলছিলাম আমার বন্ধু জান্নাত বানায়, এত বড় জান্নাত বানাইলেন। এরপরে নবীজি রে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা নবী গো, 8টা জান্নাত তো আপনি বললেন গো নবী, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদন। এইভাবে গন্তে গন্তে 8টা জান্নাত। নবী গো জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত কোনটা? নবীজি বলেন ওয়াল ফিরদাউস আলাহা। নবীজি বলেন 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। কি নাম? জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন এ সাহাবায়ে কেরাম, যখন তোমরা নামাজ পড়িয়া রোজা রাখি আল্লাহ জান্নাত চাইবা, আল্লাহ যখন দোয়া করবা আল্লাহ তুমি আমারে জান্নাত দেও, জান্নাত দেও। তারাবির নামাজের পরে আমরা একটা দোয়া করি, সবাই দোয়াটা মুখস্থ আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু। আসেনি? আমরা যখন পড়ি আল্লাহ পাককে আমরা বলি আল্লাহ ও আমার মালিক, মালিক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ও আল্লাহ তুমি আমারে জান্নাত দেও। কিতা দিত? মাতুন না কিতা দিত? জান্নাত দেও। আরবিতে বলি আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ও আল্লাহ তুমি আমারে জান্নাত দেও, জান্নাত দেও। বলি কিনা? বলি না? বলি। আল্লাহর নবী কোন সাহাবায়ে কেরাম রে,
জান্নাত যদি আল্লাহর কাছে তোমরা চাও, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। এ সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা, আল্লাহকে বলবা, আল্লাহ ওগো আল্লাহ, জান্নাতে যদি দেও তুমি আমারে জান্নাতুল ফিরদাউস দিও। সকলে বলেন আমিন। নবী শিখাইছেন যদি চাওয়াল লাগে তাহলে চাইবা সবচাইতে দামি জান্নাত। বলেন তো কি নাম দামি জান্নাতের? জান্নাতুল ফিরদাউস। এবার একটু সামনে যাই, আল্লাহর জিজ্ঞাসা করলাম জান্নাতের পরিবেশ কেমন? মনে করেন এই ব্রাহ্মী গ্রামে একটা বিশাল বড় একটা বিল্ডিং চলে বানাইছে, 3 তলা বিল্ডিং, খুব সুন্দর লাগে। গেছেন আপনি দেখার জন্য, বিল্ডিংটা সুন্দর, কিন্তু যদি ঘরের পরিবেশটা যদি ভালো না হয়, মন্তব্য বইবরে বিল্ডিংটা সুন্দর বানাইছে কিন্তু বিল্ডিং এর পরিবেশ সুন্দর না। আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ জান্নাত তো বানাইলাম, জান্নাত বানাইলা বুঝলাম, জান্নাতের পরিবেশ কেমন? জান্নাতের পরিবেশ কেমন? আল্লাহ ওয়াজ করেন কোরআনে। কোরআনে কোথায়? কোথায়? কোরআনে আল্লাহ বলে, বান্দা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। আল্লাহ বলে, বান্দারে, এ বান্দা শুনে রাখো, জান্নাতের পরিবেশ কত সুন্দর পরিবেশ, জান্নাতে কত মনোরম পরিবেশ। আল্লাহ কেমন পরিবেশ? আল্লাহ বলে, বান্দা জান্নাতের ভিতরে শরীফউদ্দিনের গান, আমিরউদ্দিনের গান, কুলসু বিবির গান, ডক্কির গান, বেলার গান, তবলার গান, যে সমস্ত গান শুনতে তোমার খারাপ লাগে রে, এ সমস্ত আওয়াজ তোমার শুনতে খারাপ লাগে, জান্নাতের ভিতরে এমন কোন বিরক্তিকর শব্দ নাই, এমন কোন ডিজে নাই। ডিজে কিতা নাই? ডিজে যদি কোন বাড়ি বিয়া লাগে, কিতা লাগে? বাপ রে বাপ, ডিজের বাইরে, ডিজের বাইরে আপনার মিনিমাম 7 বাড়ির মাটি পর্যন্ত খাবে। কথা কয় না? এরকম হয়নি না? হয় না? কিতা মনে বামুই মনে নাই? ইন্ডিয়া আইছে, আরে বাপ রে, ওর মন পাইছে আইতেছে বেটা। হ্যাঁ, আর গান কিতা হয়? আমার বন্ধু খালাসান ও মায়া লাগাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? হয় সখী গো, ওই আমার মন ভালা না, বেটি কিতা ভালা না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, বান্দা লা ইয়াসমাউনা ফিহা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। এ বান্দারে, যদি একটা বার তুমি জান্নাতে ঢুকতে পারো, বান্দা জান্নাতে যদি তুমি একটা বার যদি তুমি ঢুকতে পারো রে বান্দা, জান্নাতের ভিতরে ঢুকতে পারলে রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত বানায়া রাখলাম, জান্নাতের ভিতরে দক্ষির গান নাই, বেলার গান নাই, হারমোনিয়ামের গান নাই, হরতালের গান নাই, বেড়ার গান নাই, বেড়ির গান নাই। এখন তুমি বেড়ার থেকে বিছানার বাইরে, কথা কয় না? হয় বেড়ার গান দিলে হয় মানুষ হইতো না, হয় বেড়ির গান না, বেড়ির গান দে, নাউজুবিল্লাহ কইতেন না? আর মাজার তো তখন দিছে বিছানতে, কষ্ট পাইতেছেন? আমি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, জিগাইতাম চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কিতাবে লেখা আছে নি যে মাজারে বিছানতে গান গাইতো? মাতুন না লাগিয়া? তাহলে যারা যারা মাজারে বিছানতে গান গাওয়ায় এরা বন্ড না খাঁটি? আরো জোরে হই। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? আর মাজার কমিটি বেটেন্ডা গান বাজাইবার লাগি আপনার অনুমতি দেখে এরা জানেন, কারণ মানুষ বেশি হইলে এরা টাকাও বেশি হয়। কথা বলে না? বেটেন্ডা গান গাওয়াইলে, বেটেন্ডা গান গাওয়াইলে আপনার মানুষ বেশি হয়, আর এরা হাদিয়া তুবা কিতা বেশি পায়। নাউজুবিল্লাহ কইতেন না? আর ফুলাবান কিবা বেটের নাম দেখাইছে, কয় ও মুবায়ের সারান বন্দি, আরে কই নিয়া বাসো
আমি কই রে শরণত তো পাও আর বন্দি অর্থ বান দেওয়া বন্দি অর্থ কিতা আর শরণত তো কিতা পাও শরণত তো পাও আর বন্দি অর্থ কিতা বান দেওয়া। আমি কই রে ভাই তোরে যে বান বেচে দিছে যতক্ষণ পর্যন্ত পকেটের মাল খালি নইব বান যাচ্ছে না বেচে ধরে কথা কয় না কষ্ট পাইছেন কষ্ট পাইছেন যদি নীল আসমানের নিচে কোন মেসা প্রমাণ করতে পারে যে বেটেনতে আপনার মাজারে মাজারে গান গাওয়া যায় আমার জীবন আর ওয়াজ করতাম না। আমার বাড়ির লোকরা কোন জায়গা কোন জায়গা ইনশাআল্লাহ সব সময় চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি কেউ প্রমাণ করতে পারে যে মাজারে মাজারে বেটেন না চাইয়া গান গাওয়া যায় তাহলে আর ওয়াজ করতাম না। কয় হুজুর এরা তো ভালোই কয় নবীর শান কয় এরপরে ওলির শান কয় আবার বিচ্ছেদ কয় কিটা কয় কয় একটা বিচ্ছেদ দে কয় একটা বিচ্ছেদ দে রে তো বিচ্ছেদ দে এটা কবে হবে বিচ্ছেদ খাইতে বলে। আর কিছু আছে বন্ডা এরা আপনার গান শুনবার লাগিয়া খুব পাগল। আমি কই রে ভাই তুই যদি অত বুজুর্গ বেদিনে যদি অত বুজুর্গ মনে করস তাহলে তোর একলা ফুলারে দেখলে বুজুর্গ বেদি বিয়া করাস না কথা কয় না কষ্ট পাইতেছেন। আল্লাহ বলেন কোরআনে লা ইয়াসমাউনা ফিহা ফিহা লাগুওয়ান ইল্লা সালামা। আল্লাহ বলে বান্দারা জান্নাতের ভিতরে এমন কোন আওয়াজ নাই এমন কোন গান বাজনা নাই বেটার গান নাই বেডির গান নাই মেলার গান নাই বান্নির গান নাই নাই রে নাই শরীফুদ্দিনের গান নাই মমতাজদের গান নাই। আবা কিন্তু ফেল করছেন কিটা করছেন আবা কিটা করছেন আবা কিন্তু ফেল আবা কিন্তু ফেল আবার গান নাই নাই রে নাই নাই রে নাই নাই রে নাই অশান্তি বলতেই নাই। আল্লাহ বলেন ইল্লা সালামা জান্নাতের ভিতরে এ সমস্ত বিরক্তিকর আওয়াজ নাই। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি। আওয়াজ করে হন সুবহানাল্লাহ। জান্নাত শান্তি না অশান্তি? জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি। ইদানিং ঠান্ডা খুব বেশি পড়ছে, বেশি না কম? বেশি। দুনিয়াতে ঠান্ডার দিনে ঠান্ডার জ্বালা, গরমের দিনে গরমের জ্বালা রে হাই রে জ্বালা, জ্বালা রে জ্বালা। শীতের দিনে আসলে পরে বৃদ্ধ বাবারা চাদর গা দিয়া, জাম্পার গা দিয়া, জ্যাকেট গা দিয়া বাইর হইয়া যায়। যদি জিজ্ঞাসা আব্বা এত কাপড় কেন লাগাইছো, জবাব দিবে শীতের জ্বালা। কের জ্বালা? শীতের জ্বালা। গরমের দিনে কারেন্ট নিয়ে গেলে মানুষ খালি গায়ে হাঁটে, রাত্রে বেলা খালি গায়ে হাঁটতেছে। জিগাও ভাই কাপড় নাই কেন গায়ে, শুধু লুঙ্গি কেন তোমার পরনে? হয় ভাই গরমের জ্বালা। কের জ্বালা? শীতের দিনে শীতের জ্বালা, গরমের দিনে গরমের জ্বালা। আমার আল্লাহরে জিগাও, আল্লাহ প্রভু গো জান্নাতের ভিতরে কি এরকম গরমের জ্বালা আসেনি, শীতের জ্বালা আসেনি? আমার আল্লাহ বান্দা জান্নাতের ভিতরে গরমের জ্বালাও নাই, শীতের জ্বালাও নাই। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ কোরআনে বলে, কোরআনে কোরআনে কোথায়? আরো জোরে বলেন। কোরআনে বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারা দুনিয়ার জমিনে তোমার গরমের দিনের গরমের জ্বালা লাগতো, শীতের দিনে বড় ঠান্ডা লাগতো। বান্দারে ও বান্দা, যদি তুই একটা বার জান্নাতে ঢুকতে পারোস রে বান্দা, এ বান্দা তুই একটা বার তুমি জান্নাতে ঢুকতে পারো রে, জান্নাতে ঢুকতে পারো রে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলে বান্দা জান্নাতের ভিতরে সূর্যের গরম, সূর্যের গরম আর শীতের দিনের শৈত্য প্রবাহের ঠান্ডা জান্নাতের ভিতরে তোমারে লাগাল পাবে না। আওয়াজ করে বল আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে গরমের দিনের গরম নাই, শীতের দিনের শীত নাই। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জান্নাতে ঢুকলেন, আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ
জান্নাতের ভিতরে খাওয়ান আছে নি গো আল্লাহ? এই আমি শুনতাছি, কথা কইও না। ও মালিক, জান্নাতের ভিতরে খাওয়ান আছে নি? খাওয়ান। আমার মালিক ডাক দিয়া বলেন ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকুরাতাম ওয়া আশিয়া। আল্লাহ বলে বান্দারে জান্নাতের ভিতরে তোমার উপবাস রাখবো না। বান্দা তোমারে আমি জান্নাতের ভিতরে উপবাস রাখবো না। ও ভাই বানাই আওয়াজ করি না রে। মুফতি আবুল বাশার হানাফি বানাই আওয়াজ করে না। আল্লাহর কোরআনে আল্লাহ আওয়াজ করে বলেন ওয়াল্লাহুম রিজকুহুম ফিহা ফিহা বুকুরাতাম ওয়া আশিয়া। আল্লাহ বলে বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য খাবার রাখছি। খাবার কি রাখছেন? আরো জোরে বলেন। খাবার রাখছেন। বলে আল্লাহ কয় বেলা দিবেন? আল্লাহ বলে বান্দারে জান্নাতের ভিতরে তোমারে 2 বেলা খাবার দেব। একটা হলো বুকুরাতান সকাল বেলা, আরেকটা হলো আশিয়া এশারের নামাজের টাইমে। আল্লাহ বলে বান্দা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে 2 বেলা খাবারের ব্যবস্থা করে রাখলাম। জবান খুলে কই না সুবহানাল্লাহ। কয় বেলা? বলে হুজুর আমরা তো গ্রামে গঞ্জের মানুষ, আমরা কিন্তু আবার টাউইন না। বলে 2 বেলা দিলে তো মোর মুসিবত পড়মু। আমরা তো কোনো টাউইন না। টাউইন না তো মাশাআল্লাহ ঘুম থেকে উঠছে এক চা আর এক বিস্কুট, বিনা কালার খানি নাই। কথা কয় না। আমরা কোন এরকম নি। আমরা কাছে আমরা কাজ করি, বল বইরা ভাত খাই। ঠিক না বে? ঠিক। জান্নাতের ভিতরে যদি 2 বেলা খাবার দেওয়া হয় কেমনে চলবো গো আল্লাহ? আমার আল্লাহর নবী ওয়াজ করে সাহাবায়ে কেরাম রে, শুধু 2 বেলা খাবার না, 2 বেলা খাবার না রে, আমার আল্লাহ তোমাদের জন্য দুপুর বেলা আবার নাস্তার ব্যবস্থাও রাখছে। কের ব্যবস্থা? নাস্তা। বলে হুজুর নাস্তা যদি, নাস্তা কি দিয়ে দিবেন? আল্লাহ কি দিয়ে দিবেন? নবী বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না তায়রাল জান্নাতি কাআমসালিল বুখতি তাদআ ফি শাজারাতিল জান্নাতি। আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম রে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পাখি বুনা করিয়া তোমাদের জন্য নাস্তা দিবেন। জোরে করে বলুন সুবহানাল্লাহ। কি বুনা? আর জোরে কইন পাখি বুনা। পাখি বুনা রে, পাখি বুনা রে, পাখিরে বুনা করিয়া নাস্তার ব্যবস্থা করে দিবে। অনেকে বলবে হুজুর এই পাখিটা যদি দুনিয়ার যে কুয়েল পাখি আছে, কুয়েল পাখি কি পাখি? কুয়েল পাখি সমান যদি হয় তাহলে আমরা ফের তো বর্তমান কুয়েল পাখি ছোট না বড়? ছোট, একবারে ছোট, মুগের বাচ্চার মতো। এটারে সাবার মধ্যে ফলাইয়া কয়েকটা খাবার দিলাম তোয়াইয়া বাবা জানাম। যদি বলো ভাই গো এত ছোট পাখি যদি হয় কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাতের পাখিগুলা কত বড় গো নবী, যে এই পাখিগুলা দিয়া আমাদেরকে নাস্তা দেওয়া হবে, যে এই পাখিগুলি দিয়া আমাদেরকে নাস্তা দেওয়া হবে, পাখিগুলা কত বড় গো নবী? আল্লাহর নবী বলেন রে ওই পাখিগুলা হলো কামসালিল বুখতে, এটা হলো দুনিয়ার বড় বড় উটের মতো। কের মতো? কোন খুশি নি? কোন খুশি নি? কোন মজা নি? কেমনে অত বড় পাখি রে? আমারে বাবা বিশাল বড় বড় পাখি দিব উটের মতন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না তায়রাল জান্নাতি কাআমসালিল বুখতি তারআ ফি শাজারাতিল জান্নাতি। নবীজি বলেন এ সাহাবায়ে কেরাম শুনে রাখো রে, জান্নাতের ভিতরে যে পাখিগুলা দিবেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন এটা দুনিয়ার কোন পাখির মতো না, দুনিয়ার মুরগের মতো না, দুনিয়ার পাখির মতো না। ওই পাখিটা হবে দুনিয়ার বড় বড় উটের মতো। আরো আস্তে, কের মতো? উটের মতো। এই পাখিগুলি বিশাল বড় বড় পাখি।
এই পাখিগুলি মানুষ খাইবে, পাখিগুলি মানুষ খাইবে। এটার তো মোটা মোটা হাড্ডি হবে, যেহেতু উটের মতো পাখি, হাড্ডিটাও তো মোটা হবে। মানুষগুলি গোশত গুলি খাইয়া খাইয়া একটা বন প্লেট থাকবে, বন প্লেট, এই প্লেটের মধ্যে হাড় গুলা জমা করবে, হাড্ডি গুলা জমাইবে। কি জমাইব? হাড্ডি গুলা জমাইবে। হাড্ডি গুলা জমানোর উপরে মানুষ যখন খাবার যখন শেষ করবে, গভীর মনোযোগ, ও আমার বাবুই গ্রামের ভাই, কাল্পনিক ওয়াজ করতাছি না রে ভাই, কাল্পনিক কোন ওয়াজ নাম। নবীজি বলেন মানুষগুলি ওই আপনার গোশত গুলি খেয়ে খেয়ে হাড় গুলি যখন প্লেটের মধ্যে রাখবে, নবীজি বলেন খানা যখন শেষ হবে রে, খানা শেষ হইতে দেরি, ওই হাড় গুলি থেকে আবার ফাঁকি হইয়া উড়া দিতে দেরি না। কি নিয়ামত জান্নাতের ভিতরে! ফাঁকি খাইবেন, খাইয়া হাড় জমাইবেন। নবীজি বলেন খাওয়ার শেষ আবার হাড় গুলি থেকে ফাঁকি হইয়া আবার উড়া মারিয়া চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত আমরা চাই কি চাই না? তে জান্নাত চাইতে গেলে মনে হয় সুদ মন আরো বাড়াই হওয়া লাগবে। আর নামাজ আরো চাওন, নামাজ আর চাওন না, মসজিদ তালা মেরে নিন। আমি আগেই বলছি আমার ভাই, সুদ খাওয়ার জন্য জান্নাত না রে, ঘুষ খাওয়ার জন্য জান্নাত না রে, বেনামাজির জন্য জান্নাত না রে, বেফরদিগির জন্য জান্নাত না রে। জান্নাত হলো তাদের জন্য যারা আমার মালিকরে দেখে না, তারপরে ও ভয় করে, জবান খুলে হয় না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে বিশাল বড় বড় ফল, জান্নাতের ভিতরে বিশাল বড় বড় ফল। এই ফলগুলা সাইজ দুনিয়ার ফলের মতো না। জান্নাতে আঙ্গুর আছে, জান্নাতে আপেল আছে, দুনিয়ার ফলগুলির মতো না, বিশাল বড় বড় ফল। নবীজি বলেন দুনিয়ায় যে আমরা বড়ই খাই, বড়ই কি দেখাই, একটা বড়ই ছোট ছোট হয়, 1 কেজি বড়ই বানাইতে গেলে হয় আপনার অন্তত 20-25টা বড়ই লাগে, লাগে না? যদি বড় কুল হয় 2-3টা 4টায় আবার আপনার 1 কেজি হয়ে যায়। নবীজির সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাতি ফলগুলা কেমন গো নবী? এ আমার বাবুই গ্রামের ভাই, বাবুই গ্রামের মা গো, ও বাবুই গ্রামের মা, শুনে যাও জান্নাতের নিয়ামত গো মা, জান্নাতের নিয়ামত শুনে যাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাতের ভিতরে যেই আপনার বড়ইগুলো আছে কত বড়? নবীজি বলেন একটা বড়ই হবে দুনিয়ার বড় বড় মটকার মতো। কের মতো? বড় বড় মটকার মতো। এই বাচ্চারাই এই কথা বলো কেন? খালি উঠো বসো তোমরা, জিকির করেন আল্লাহ আল্লাহ। মওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো সাতলাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাতের বড়িগুলা কত বড় গো নবী? ও নবীজি জান্নাতের ফলগুলা কেমন গো নবী? আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম রে জান্নাতের একটা বড়ই হবে দুনিয়ার বড় বড় মটকার মতো, মটকার মতো। কের মতো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম রে জান্নাতের ভিতরে মানুষ একটা ফল মানুষ খাইবে, একটা ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70 জাতের মজার ব্যবস্থা করিয়া রাখছে। ফল খাইবে একটা, কটা? সবাই বল কটা? একটা ফল মানুষ খাইবে, কিন্তু একটা ফলের ভিতরে 70 জাতের মজা।
হজাতের মানছে কই বুজুর আজ গবি ওয়াসারুন একবার ইতাকে আরম্ভ করছেন আজ গবি আজ কষ্ট করুন ফল খাইবো একটা আর সাত খাইবো হজাতের কই যাইতে ওয়াজ গবি ওয়াজ করিন না ওয়াজ গবি ওয়াজ না রে ভাই আজ গবি ওয়াজ আমি করি না রে ভাই উদাহরণ দিয়া বুঝাইয়া দেই মনে করেন বাবুই বাজারে একটা 5 কেজি ওজনের একটা মাছ উঠছে বড় একটা মাছ ক কেজি ওজনের 5 কেজি ওজনের মেম্বার সাহেবকে কিনে আনছেন আন্না বিবিরে বলছে বিবিরে এই মাছটার পেটটা দিয়ে একটা তরকারি গোশটা দিয়ে একটা তরকারি মাছটা যদি বড় হয় মাছের ভিতরে ডিম থাকেনি আরো জোরে কয় মেম্বার সাহেব কইলা বিবিরে ডিম যে দইছে ডিমটারে আলাদা বিরান কর আর মাথাটা যেহেতু বড় মাথাটা দিয়ে একটা তরকারি লেজটা দিয়ে একটা তরকারি কয়টা দইছে 5 জাত একটা হইলো ফ্যাট একটা কি দেয়া ফ্যাট আরেকটা হইলো গজ আরেকটা হইলো লেজ একটা হইলো মাথা একটা হইলো ডিম কত হইছে মাছ কটা এবার আমার গাড়ি গুনি ভাই এ বামুই গ্রামের ভাই ওয়াজ শুনলে ওয়ালা ভাই ওয়াজ তো আপনারা মুখস্থ করে ফেলতেছেন আমার ভাই শুনে করে জিগাইতাম চাই মাস্টার ফেডের মজা আর গজের মজা এক জাতনি মাইটি কি তো মাছ কটা জিগাইতাম চাই বাইরে মাছের ফেডের মজা আর ডিমের মজা এক জাতনি মাস্টার ফেডের মজা আর মাথার মজা এক জাতনি মাস্টার লেজের মজা আর মাথার মজা এক জাতনি যদি একটা মাছের ভিতরে কটা মাছ আরো জোরে সুবহানাল্লাহ কই না মিয়া এত মজা যিনি দিবেন রে তিনি কে এত মজা যিনি দিলেন একটা মাছের ভিতরে 5 জাতের মজা কজাতের লেজ খাইলে এক জাত মজা পেট খাইলে এক জাত মজা গোশ খাইলে এক জাত মজা লেজ খাইলে এক জাত মজা মাথা খাইলে এক জাত মজা ডিম খাইলে এক জাত মজা একটা মাছের ভিতরে যদি 5 জাতের মজা যেই মালিক দিতে পারে জিগাইতাম চাই জান্নাতের ভিতরে একটা ফলের ভিতরে 70 জাতের মজা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই হাত তুলে বলা আছে কি নাই নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত কষ্ট পাইছেন এবার বুঝাইছেন যে একটা ফলের ভিতরে আমার আল্লাহ ইচ্ছা করলে 70 জাতের মজা দিতে যিনি দিবেন তিনি কে আরো জোরে কে এবার আসেন দুনিয়ায় দেখবেন যদি মানুষ বড় লোক হয় দেখবেন তার কাজের মেয়ে আছে আছে না বউরে সাহায্য করে আবার বাজার করলে একজন লোক আছে আসেনি আবার গুরু বসতে বললে একটা লোক আছে আছে না যারা আমরা গরিব মানুষ কাজের মেয়েও নাই নিজের কাজ নিজে করতে হয় নিজের কাজ নিজে করতে হয় আমার আল্লাহরে জিগাও আল্লাহ জান্নাতের ভিতরে খাদেম নিয়ে আসে খাদেম আমরা তো পানি এনে দিতেইব এর বই আপনার গোশত এনে দিতেইব খাবার দিতে হবে কাপড় চেঞ্জ করে দিতে হবে মদিনার মুস্তাফা নবী বলেন সাহাবায়ে কেরাম রে যেই মানুষটা সব চাইতে নিম্ন দরজার জান্নাতি পজিশন একবারে নিচে একবারে যেই মানুষটা সব চাইতে কম আমল লইয়া কম ঈমান লইয়া জান্নাতে যাবে একেবারে কম দরজার জান্নাতি নিম্ন দরজার জান্নাতি কি দরজা নিম্ন দরজার জান্নাতি একটা ক্লাসের মধ্যে মনে করেন এতে মাথা দেখুন না আপনি এতে মাথা আছে এটা বন্ধ করুন না আপনি কোন মাত্র না আপনি আমি কিন্তু আবার বেশা অবস্থা বুঝছো কেউ মাতলে অসদারি না আবার এই বুঝজালাই কেডা মাতে কোন আলহামদুলিল্লাহ আপনার বিশাল বড় আরো বড় বড় হ্যান্ডেল হয় আমার ওয়াজও আমি কিন্তু বুঝি কেউ ওয়াজ বুঝতেছে কেউ ওয়াজ বুঝে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা বিশেষ নিয়ামত আল্লাহ দান করছে আমি বলছিলাম আমার ভাই জান্নাতে খাদেম জান্নাতে কি আরো জোরে হয় জান্নাতের ভিতরে খাদেম জান্নাতের ভিতরে খাদেম পানি আইনা দিবে খাদেম আছে শরবত দিবে খাদেম আছে দুধ দিবে খাদেম আছে ভাত দিবে খাদেম আছে পাখির গোশত দিবে খাদেম আছে সুবহানাল্লাহ কইন নবীজি বলেন যেই মানুষটা সব চাইতে নিম্ন দরজার জান্নাতি একবারে নিচু দরজার জান্নাতি সব চাইতে নিম্ন দরজার জান্নাতি আল্লাহর নবী বলেন ওই নিম্ন দরজার জান্নাতির জন্য আমার আল্লাহ 10,000 খাদেমের ব্যবস্থা রাখছে 1000 খাদেম
কি পজিশন থাকবে বলে মিয়া, এখন তুমি বিশা বড় কত খাদিম নাই, আপনি আমি যদি জান্নাত যাইতাম পারি ঢুকতাম পারি তাহলে খাদেম পাইবো কয় হাজার মিনিমাম, আরো জোরে কয় হাজার। এবার নবীজির সাহাবায়ে কেরাম থেকে নবী গো ওয়া মদিনার মুস্তাফা নবী গো, নবী গো যারা জান্নাতের ভিতরে উঁচু মাকাম পাবে, যারা জান্নাতের ভিতরে উঁচু মাকাম পাবে, উঁচু দরজার জান্নাতি হবে গো নবী, নবী গো তাদের জন্য কয়জন খাদেম থাকবে? আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম রে, এ সাহাবায়ে কেরাম জান্নাতের ভিতরে যারা উঁচু দরজা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ খাদেমের ব্যবস্থা রাখছে। খুশিনি খুশিনি সারি মিয়া জুতা আছে না, জুতা একদম ফালিশ করে হল লাগতো না, বলে স্যার নিন স্যার জুতা পিন দই, স্যার কইব স্যার কিটা কইব স্যার নিন স্যার, কুল লাগাই তার কইব নিন স্যার লাগাই দিই আমি, আপনি লাগাই দিই, আপনি দইরিন না আমি লাগাই দিই, সুবহানাল্লাহ কই। এটার নাম কি? জান্নাত। কি নাম? আরো জোরে বলছিলাম আমার বন্ধু আমার ভাই, এবার একটু সামনে যাই। এ আমার বন্ধু, জান্নাতের ভিতরে এমন সমস্ত খাবার থাকবে, খাওয়ান যেই খাবারের নাম আমরা জীবনেও শুনছিও না, দেখছিও না, শুনছিও না, দেখছিও না। ইদানিং কিছু আপনার বাজারে ফল আইছে, একটা ফল, এটার নাম ড্রাগন ফল। কি বল? এটা মনে আমার আব্বাই মনে ছিল, এটার নাম আগে চিন্তা না। চাচারে বউ আজা কথা কইুন, 10 বছর আগে আপনার এটা আমার আব্বাই মনে চিন্তা না, কথা কয় না। এত সুন্দর ফল, খাটলে শুধু লাল আর লাল, কি লাল। এই ফলটার নাম আজ থেকে 10 বছর আগে আমরা চিনতাম না। বাজারে যখন আইছে রে আস্তে আস্তে নাম পড়ছে, চিন্তাছি, ঠিক না বেঠিক? জান্নাতের ভিতরে হাজার হাজার ফল আছে, লক্ষ লক্ষ জাতের ফল আল্লাহ পাক সাজায় রাখছে জান্নাতের ভিতরে, লক্ষ লক্ষ জাতের ফল, লক্ষ লক্ষ জাতের পাখি, সুন্দর সুন্দর পাখি, নাদুস নুদুস পাখি, দেখলে খাইবার মন চাইবে। বন্ধুরে এবার মনে মনে ভাববেন, আল্লাহ গো এটার নাম তো আমি চিনি না, এটা আমি কেমনে কইতাম? বাজারে যদি যান আপনি ফলের নাম চিনেন না, যদি ফলওয়ালারে কইন ভাই এই ফলটার নাম কি দেয়া, ফলওয়ালায় কইব এর মনে জীবনে খাইছে না, কথা কয় না, বলবে মনে হয় জীবনে খাইছে না, এই কারণে আমারে নাম জিগায়। জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে অসংখ্য গণিত জাতের ফল আছে। আল্লাহর নবী বলে, এ সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ জাতের ফল, যেগুলোর নাম তো তোমরা চিনবা না। আল্লাহ রে বলো, আল্লাহ তাহলে বলবো কেমনে? নাম তো চিনি না, নাম তো চিনি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা নাম চিনা লাগতো না, নাম চিনা থাকতো না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হার কথা আল্লাহ বলে, বান্দা যে সমস্ত জিনিসের নাম তুমি চিনো রে, ওই সমস্ত জিনিস তো তোমারে দেওয়া হবে। যে সমস্ত জিনিসের নাম তুমি চিনো, তোমাকে সে সমস্ত জিনিস দেওয়া হবে। কিন্তু যে সমস্ত জিনিসের নাম তুমি চিনো না, যাদের নাম তুমি চিনো না, একটা পাখি দেখছো খুব সুন্দর লাগতেছে, মনে মনে ভাবতেছো, আল্লাহ যদি পাখিটারে আমি বুনা করে খাইতে পারতাম। আমার আল্লাহ বলে, বান্দা তোমার জানে চাইতে দেরি হবে, তোমার সামনে বুনা কইরা দিতে দেরি হবে না। এত সুন্দর জান্নাত। যুবক রে, ও যুবক তোরে বলছি, যুবক, এ যুবক, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক আপনার জন্য বানাইছে রে যুবক। যুবক রে, দুটো পার মধ্যে ধরে বলি, যুবক নামাজ আর বাদ দিস না, নামাজ আর বাদ দিস না। যুবক রে, গান বাজনা ছেড়ে দে, গান বাজনা ছেড়ে দে। নবীজি বলেছেন, যারা যৌবন কালে আল্লাহর গোলামি করে,
কোন খালে? আরো জোরে বলেন। যৌবনে যারা গোলামি করে, যৌবনে যারা গোলামি করে, যৌবনে যারা গোলামি করে, আমার আল্লাহর নবী বলেন ওয়াশাবুন ফি নাশাফুন নাশাফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যারা যৌবন কালে মালিককে সিজদা দেয়, মালিককে সিজদা দেয়, ওই সমস্ত যুবকগুলিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। এ আমার বন্ধু, আমার ভাই, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক বানায় রাখলে, সুন্দর জান্নাত। এবার আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে চার জাতের পানীয় আছে। পানীয় আমরা বিয়া পারে যদি বেশি খায় গরুর মাংস, কেউ কুক খায়, কেউ স্পিড খায়, কেউ টাইগার খায়, খায়নি মজাই তুই তারে ফেটের ভিতরে ঢুকাইছে, মস্ত নানি মস্ত হয়। কুকটা হইলে মজা বাবা, কুকটা হইলে। আল্লাহ পাক কোরআনে বলে বান্দা, বান্দা রে বান্দা, এরে বান্দা শুনে রেখো বান্দা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চার জাতের পানীয় রাখছে। চার জাতের, কয় জাতের? চার জাতের, চার জাতের পানীয় রাখছে। চার জাতের পানীয়, চার জাতের পানীয় মানুষ খাইবে জান্নাতের ভিতরে রে বান্দা। জান্নাতের ভিতরে চার জাতের পানীয় রব্বে কারীম রাখছেন জান্নাতের ভিতরে। এই পানীয়গুলি এক নম্বরে হলো জান্নামাসালুল জান্নাতুল্লাতি উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক কোরআনে বলেন, সূরাটার নাম সূরা মুহাম্মদ। কি নাম? সূরা মুহাম্মদ, 15 নম্বর আয়াত, 47 নম্বর সূরা। আল্লাহ পাক কোরআনে বলে বান্দা, এ বান্দা, এত সমস্ত বড় বড় পাখি আর বড় বড় ফল খাওয়ার পরে তোমার গুলা হজম করবার জন্য আমি আল্লাহ চার জাতের ঠান্ডা আছে। ঠান্ডা কিতা? জাতের? চার জাতের। এক নম্বরে বলে মিন মাইন গায়রি আসিনিন, এমন পানি রে, আইরে পানি, পানি রে পানি, এমন পানি রে, মিনারেল পানি। মিনারেল কি? মিনারেল ফ্রেশ না রে, ইতারা চাইতারো মিনারেল, ইতারা চাইতারো মিনারেল। এটাই এমন পানি রে যার রং কোনোদিন আপনার নষ্ট হবে না। হাজার হাজার বছর যাবে, হাজার হাজার বছর যাবে রে, কিন্তু ওই পানির গুণগত মান কোনোদিন নষ্ট হবে না, নষ্ট হবে না। এমন পানির নদী আল্লাহ পাক বানায়া রাখছেন। ফেরেশতারে কইবা, ও ফেরেশতা, এটা খাইতাম চাই। খাদেমে কইব উপস্থিত চার, ও স্যার কিতা খাইতাই নি? কইব রে পানির বড় পিপাসা লাগছে, এবার পানি আনিয়া দিবে, বোতল দিয়া বইরা পানি দিবে। যেই গ্লাসটা দিয়া পানি খাওয়াইবে ওই গ্লাসটা হবে স্বর্ণের গ্লাস। পজিশন বড় না শুরু, খুব বড় পজিশন মিয়া। এইটা নিতা স্বর্ণের গ্লাস, রূপার গ্লাস, স্বর্ণের গ্লাস দিয়া পানি বলবো স্যার নিন স্যার। এবার পানি খাইব, খাইয়া কইব রে আমার তো ভালো লাগে না, পয়সা কিতা খাইতেন। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আনহারু মিন লাবানিন, দুধের নদী আছে। দুধের নদী, কের নদী? দুধের নদী রে, দুধের নদী আছে, দুধের নদী আছে। আপ খাদেম রে কইব রে খাদেম, পানি খাইতে খাইতে ভালো লাগে না, ফল কইব ও জান্নাতি লোক কি খাইতে চাও? বলে রে ভাই আমার একটা গ্লাস। ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাতের ভিতরে যে দুধের নদী বানায়া রাখছে, ওই দুধের নদীটা থেকে আমার আন্না দুধ দিয়া দেয়। এবার স্বর্ণের গ্লাস দিয়া দুধ দিবে, দুধ খাইয়া কইব রে খাইতে খাইতে ভাল লাগে না, ভালো লাগে না। কই আবার কিতা দিতাম রে? কই ওয়া আনহারু মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। এরপরে কইব রে দুধ খাইয়া ভালো লাগে না, কই কি খাইতে চাও? কি খাইতে চাও? কি খাইতে চাও? বলে বাইরে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী বানাইছে, এটা হলো মদের নদী। মদ কি? কের কের? মদের খামগুলো হলো মদ। এবার যুবকরা বলবে হুজুর মদ খাওয়া তো হারাম,
মদ খাওয়া তো হারাম। আল্লাহ পাক মদের নদী কেন রাখলেন? এটা দুনিয়ার মদ না রে। দুনিয়ার মদ খাইলে তো বিবি কেডা মা কেডা চিনে না, চিনেনি দুই মদ খুলে যাইতাছে একটা পুকুরের বাস দিয়া, এক মদ করে কয় পানির মধ্যে আগুন লেগে গেছে কের মাইদে আরো জোরে কয় এই স্ক্রু ঠিক আছে নি, সব ঢিলা স্ক্রু ঢিলা হয়ে গেছে তার সিঁড়ি গেছে সব। আর একটা মদ খাওয়া কয় মা সকলটা গাছুর ঠিক গেছে স্ক্রু ঠিক আছে। দুনিয়ার মদ খাইলে পরে না দিলে হইয়া যায়, না ঠিক থাকে না রে, বিবি কেডা মা কেডা সিদে না রে। কিন্তু জান্নাতের মদ দুনিয়ার কোন মদের মতো না, জান্নাতের মদ দুনিয়ার কোন মদের মতো না, জান্নাতের মদ দুনিয়ার কোন মদের মতো না। আল্লাহ বলেন মিন খামরিল্লাযাতিল লিশারিবিন, এটা এমন জাতের মদ, এমন জাতের মদ, এটা এমন জাতের মদ যারা পান করবে রে তাদের ব্রেন্ডে বিকৃত করবে না, ব্রেন বিকৃত হবে না, নাট ঢিলা হইতো না, তার ছিড়বে না, এটা শুধু মজা আর মজা লাগবে। এবার সামনে যাই, আবার সামনে যাই রে। এ আমার বামই গ্রামের ভাই, শুনে যাও কোরআনের তাফসীর, শুনে যাও কোরআনের তাফসীর। অনেকে কয় সুন্নি মোল্লা ওয়া চিনুই না, কথা কয় না হয়নি, আরে সুন্নি মোল্লা কিতা ওয়া চিনে বেটা, কয় সুন্নি মোল্লা বলে ওয়া চিনে না। আমি কইরে বাদাই মিয়া আসলে তুই সগমের তলে ফসত না, কথা কয় না কের তলে সগম ছিল নি সগম। আমি বলছি আমার ভাই শুরু করছি জান্নাত দিয়া, একটা আয়াত পড়তাছি, তাফসীর কইতাছি, হাদিস কইতাছি, কথা কই ঠিক না ঠিক? আমি কি বানায়া ওয়াজ করতাছি না কোরআন দিয়ে ওয়াজ করতাছি? তে যেটাই হয় সুন্নি মোল্লা ওয়াজ চিনে না, ইয়া আসলে ওই সগমের তলে পড়ছে, সগমের তলে বললে বুঝতো নডার গাড়ি কটায় যায়, কথা কই ঠিক না ঠিক? কষ্ট পাইছো আমার বন্ধুগণ, আমার ভাই বলতেছিলাম, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য পানির নদী রাখছি না, এর পরে তোমার জন্য দুধের নদী, 3 নম্বরে হলো মদের নদী। কেন নদী? মদের নদী। 4 নম্বরে মদ খাইয়া হইব আল্লাহ আর ভালো লাগে না, পানি খাইলাম ভালো লাগে না, আল্লাহ গো বদলাইয়া দেও, এরপরে দিবে দুধ, হয় গো আল্লাহ এবারও ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, বলে এবার মদ খাও, মদ খাইবে, খাইয়া কইব আল্লাহ আর ভাল লাগে না। আমার আল্লাহ বলে বান্দা রে আর একটা জিনিস তোর জন্য রাখছি রে। আল্লাহ কি রাখছো? ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এ বান্দা শুনে রাখো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ মধু রাখছি, মধু। আরো জোরে কি রাখছো? এটা বেজাইলা মধু না রে, বেজাইলা না বাটফারে দুই বুড়ি গেছি গিয়া, কথা কয় না এ মাতার মাইদে মধুর শাক হইয়া দে, এর পরে ও মানুষের বিশ্বাস করাইতে পারে না, আওয়াজ করে এখন ঠিক না বেঠি? হয় তাইলে বেজাল, চাউলে বেজাল, আরো বেজাল, তেলে সারে বেজাল, হইলে বেজাল, চলছে তালে, ঠিক না বেঠি? টাকা গুল, পয়সা গুল, গুল আলু গুল, এর চাইয়ে অধিক গুল মনের গন্ডগোল। কাক কালো, কুকিল কালো, কালো মাথার কেশ, এর চাইয়ে অধিক কালো মনের হিংসালের। আওয়াজ করে বল ঠিক না বেঠি? নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা ফল, এর চাইয়ে অধিক তিতা 203-এর ঘর। কষ্ট হইতেছে? বেজালে 6 লাভ। আই রে বেজাল রে বেজাল, দুধের মধ্যে পানি আর আপনার মধুর মধ্যে চিনি, দুধের মধ্যে পানি আর মধুর মধ্যে দিয়া বাক্কা সুন্দরে লইয়া আডে মেম্বার বাজার আইছিল, কইরে বাদাই মেতরে আমি চিনি না রে, আগে রাখছিলাম দেখছিলাম কি মধু দিয়া গেছ, শীতের দিন আইতে বইয়ে গেছি গিয়া, যেই মধুটা শীতের দিনে বইব বুঝবান এটা বেজাইলা মধু। হ্যাঁ কথা বলেন। কিন্তু জান্নাতের ভিতরে বেজাল নাই, কি নাই? মনে হইতেছে কি এক বক্তা, পাগলা বক্তা আনছি রে। হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাই, এই বছর লইয়া 3 বছর, কয় বছর?
আল্লাহর মেহেরবানি হইলে। তবে গত 2 বছর ওয়াজ কিন্তু করতেছি না, আবার নতুন ওয়াজ একবারেই আগের 2টা করছি না, একটা করছিলাম পর্দা আর করছিলাম মাতা পিতা, আর এবার জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম বলছিলাম। এরপরে আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসাদিন মুসাফফা, এ বান্দা রে বান্দা, জান্নাতের ভিতরে তোমার জন্য রাখছি মধু, রাখছি মধু। কি রাখছি? আল্লাহ কইলে মধুর গুণগত মান বড় বালা। আসালিন মুসাফফা, পরিশুদ্ধিত মধু, পরিশুদ্ধিত মধু। এটা আপনার চিনি দেওয়া মধু না, চিনি দেওয়া মধু না, এটা চিনি দেওয়া মধু না। জান্নাতের ভিতরে যা খাইবেন সব পাইবেন খাঁটি। কি আরো কি বলবেন? খাঁটি, সব পাইবেন খাঁটি। জান্নাতের ভিতরে যা পাইবেন সব হলো খাঁটি, নির্ভেজাল, নির্ভেজাল। এটার মধ্যে বেজালের কোনো গন্ধ নাই। কিন্তু বাংলাদেশে শুধু বেজাল আর বেজাল। সরষের তেলের বোতলে লেখছে খাঁটি সরিষার তেল। কি লেখছে? খাঁটি সরিষার তেল। কিন্তু কিজাত খাঁটি এটা ব্যবহার করলে তো আমরা বুঝলাই যে আসলে গায়ে লেখছে খাঁটি, কিন্তু আসলে খাঁটি না। এক লোকে একটা জেলা পরিষদের যে আপনার ওই কোয়ার্টার আছে না, কোয়ার্টারের মধ্যে দুধ দেয়, দুধ। কিতা দেয়? কিতা দেয়? এই বাচ্চারা, এই যারা ওখানে আছে ওদেরকে বসাই দেন না ভাই, কথা বলছে কেন ওরা? বলছিলাম কি দেয় বলেন তো? কি বলছিলাম? দুধ দেয়। প্রতিদিন দুধ দেয় পানি মেয়া। কিতা মেয়া দেয়? প্রতিদিন দুধ দেয় পানি মেয়া। এইভাবে দুধ দেয়, এরা জানে লোকটা খুব বিশ্বস্ত, দুধের মধ্যে কি নাই? বেজাল নাই। খাইতেছে, খাইতে 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 আরেকদিন যে বেটায় দুধ দেয় এই বেটার ইয়াদ নাই পানি মেইতো। কিতা মেইতো? কিতা মেইতো? পানি মেইতো, ইয়াদ নাই। এখন বলেন তো খাঁটি দিছে না বেজাল দিছে? খাঁটি না দিছে। বাবারি বাবা, এত ওর মারতেছে কেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম একদিন দিছে খাঁটি দিয়া, যেদিন খাঁটি দিছে এদিন সবাই দুধ খাইয়া সবাই পাতলা পায়খানা। কি পায়খানা? খাঁটি খাইছে না বেজাল খাইছে? খাঁটি খাইছে। এতদিন খাইছিল কিটা? বেজাল। আজকে কি খাইছে? খাঁটি। এবার সবাই খাঁটি দুধ খাইয়া যখন বাথরুম আরম্ভ হইছে, কই রে আজকে মনে হয় বেজাল দিছে রে। ফলের বিখালি বেড়া আইছে দুধ লইয়া, কই আকলর হয় নাই, কই স্যার কিটা করছি? কই বেটা এতদিন তুই দুধ দেস, কোনদিন তো বেজাল হইছে না, খালকে যে দুধ দিছ মনে হয় দুধের মধ্যে বেজাল আছিল, সবার বাথরুম হইছে। কই স্যার মাফ করবেন, একটা আশা কথা কই। কিটা কয়? কিটা কইতো? আশা কথা। আশা কথা কিটা কয়? সাপ এতদিন যা খাইছেন সব বেজাল, আর খালকে যা খাইছেন খাঁটি। কই এটা কিটা কয়? কয় সাপ খাল, খালকে যে খাইছেন এটা খাইছেন খাঁটি, তবে খালকে আমি পানি মেইতাম আমার ইয়াদ নাই। আমরা বেজাল খাইতে খাইতে আমরা ইঞ্জিনও কি তৈরি গেছি, বেজাল লা ইঞ্জিন। এটার মধ্যে খালি এটা দিলে আর ওজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ইয়া বান্দা, জান্নাতের ভিতরে তোমার জন্য আছে মধু, আছে মধু। কিতা আছে? বেজাল না খাঁটি? খাঁটি মধু। পানি দিবেন মিনারেল পানি, এরপরে আপনার দিবেন দুধ, দিবেন পরিশুদ্ধিত দুধ, খুব ভালো লাগবে, মজা লাগবে। মদ দিবেন, মদ খাইবেন, খুব মজা লাগবে। আর মধু দিবেন, মধু খাইলেও বড় মজা লাগবে। এবার আপনি যখন জান্নাতে ঢুকবেন, এবার বলেন তো কয় জাতের ঠান্ডা আছে? আরো জোরে করেন। পানির ঠান্ডা, দুধের ঠান্ডা, এরপরে মদের ঠান্ডা, আর একটা হলো রে আমার আল্লাহ রাব্বুল আলামিন মধুর ঠান্ডার ব্যবস্থা রাখছে। আর একটু ওয়াজটা সামন দিকে নেই। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দারে জান্নাতে দিবেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ ওয়াজ। আল্লাহর নবী বলেন রে, একটা মানুষ রে আমার আল্লাহ 5 জন নবীর 5টা গুণ, 5 জন নবীর 5টা গুণ দিয়া মানুষটারে একেবারে সুন্দর বানাইয়া জান্নাতের ভিতরে দিবেন। আওয়াজ করে কই সুবহানাল্লাহ। কজন নবীর কটা গুণ? সবাই কইছে না? কজন নবীর কটা গুণ? 5 জন নবীর 5টা গুণ। 5 জন নবীর, 5 জন নবীর
5টা গুণ জান্নাত নিবার আগে একটা জান্নাতি বিউটি পার্লার আছে। কি পার্লার? আমার দিকে স্যার, কি পার্লার? তো আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেই বক্তা এসেছেন উনি যেন সুন্দর করে তাফসীর করে কোরআন বোঝাইতে পারেন। আর আমরা যে আলোচনাটা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এমন আমল করার সুযোগ করে দেন যেই আমলের দ্বারা আমরা জান্নাতি হতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? একটা মজার ওয়াজ ছিল সামনে, খালি শুরু করছিলাম বলতে আসিলাম কিন্তু ভাইজান তো চলে আসলেন আর বলা হচ্ছে না। তবে একটা ওয়াদা করে আমরা করি যে আমরা ইনশাআল্লাহ আর আমরা নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন দেখি, হাত তুলে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। ওয়াজ শুনলেন, ওয়াজের স্পিড দেখা যায় ফজর আইতে তো স্পিড কমে যায়। কথা কয় না? ওয়াজের যে স্পিডটা তো আপনার আমরা একটা পর্যন্ত কোনো মতে স্পিডটা দিয়ে দেই আর গিয়ে আপনি ঘুমাইন আর ফজরের আজানের আগে ওই স্পিড, কারণ এই স্পিডে আমরা ফজরও নিতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আমরা চেষ্টা করব যে আমরা যারা নামাজ পড়ি না আমরা নামাজ পড়বো। যে সমস্ত মহিলারা পর্দা মানেন না চেষ্টা করবেন পর্দা পুশিদা মানার। আমি বিদায় দিলাম। যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ কি ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই তো আমাকে চিনে, আমি হবিগঞ্জের একজন পদম গুনাহগার। আমার বাড়ি আমার লোকরা আছে 2 নম্বরপুর মসজিদে। বিদায় দিলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আর লাগিয়া নবী নবী করিয়া দিদার লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান দয়া করে মুদের দিদার কর দান মাওলা দয়া করে মুদের দিদার কর দান দিদার লাগিয়া নবী নবী করিয়া দিদার লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান দয়া করে মুদের দিদার কর দান মাওলা দয়া করে মুদের দিদার কর দান। সবার আগে নূর নবী তার তরে সৃষ্টি ছবি তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে মোদের দিদার কর দান মাওলা দয়া করে মোদের দিদার কর দান। রাব্বি হাবলি উম্মতি কান্দেন নবীজি বারাতি তাই নবীজি হাসরেতে তাকিবেন সেজদায় তাই নবীজি হাসরেতে তাকিবেন সেজদায়। রাব্বি হাবলি উম্মতি কান্দেন নবীজি বারাতি তাই নবীজি হাসরেতে তাকিবেন সেজদায় তাই নবীজি হাসরেতে তাকিবেন সেজদায়। দুরুদ সালাম পড় ঈমান মজবুত কর দুরুদ সালাম পড় ঈমান মজবুত কর ঈমান নামক দৌলত কর আল্লাহ দান দয়া করে মোদের দিদার কর দান মাওলা দয়া করে মোদের দিদার কর দান। দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান দয়া করে মোদের দিদার কর দান মাওলা দয়া করে মোদের দিদার কর দান দয়া করে মোদের দিদার কর দান মাওলা দয়া করে মোদের দিদার কর দান। আসসালামু আলাইকুম।